থামো। আউ বাবা বাবা দুঃখের নেই। আরে ওমা চাচা চাচা ব্যথা পেয়েছে নাকি? হ্যাঁ এভাবে কেউ ব্রেক করে? না না কিচ্ছু হয়। ওমা উফ চুপ। আরে চাচা পড়লেন কিভাবে? ইয়ে মানে বাবা তুমি 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 কেন আমি 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 সামলাচ্ছি, তুমি চিন্তা করো। উফ আই সাইড কর তো। আগো মা, এই আশেপাশে কোনো দোকান আছে? বরফ পাওয়া যাবে? চলেন চাচা আমি আপনাকে বাসা পৌঁছে দিই। বাবা আমার বাসা অনেক দূর, তোমায় যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আপনি পারবেন না, কোনো অসুবিধা নাই, চলেন। ও আমার সঙ্গে রিক্সা আছে, রিক্সা চল। এই রিকশা ঘুরাও। আসেন, রিক্সা লাগবে না, অসুবিধা নাই, আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো। চল আসেন। আচ্ছা আসেন ঠিক আছে চল। বাজারের অবস্থা কেন? মোটা মোটা চাষের লতি, এটা কে খায়? আমি খাই না আপনার ছেলে খায়? এর চেয়ে ছোট পটল আপনি আর পান নাই না? বেগুন লাউটা অবশ্য ভালো, কিন্তু নখ ঢুকায় ঢুকায় তো আপনি একদম লাউটাকে বিষাক্ত বানায় ফেলছেন। কি করবো, নখ দিয়ে টেস্ট না করলে বুঝবো কি করে লাউ বুড়ো না এই কচি? তাই বলে কি আপনি আপনার নখ ঢুকে দেবেন নাকি লাউয়ের ভিতরে? আপনার সমস্ত নখের মলা তো এখন ঢুকে গেছে লাউয়ের ভিতরে। আরে আপনাকে বললাম নতুন আলু আনতে, পুরো আলু আনছেন কেন? নতুন আলুতে ভর্তা খাবো বললাম না? আপনাকে কে বরবটি আনতে বলছে? বলছি আপনাকে? সব সময় প্রত্যেকটা দিন আপনি বাজারের ব্যাগ ছেড়েন, প্রত্যেকটা দিন আমি আপনাকে বাজারের ব্যাগ দিতে পারবো? বাজারের ব্যাগটা উনি ছিঁড়েননি তো, জিনিসপত্র ভারে বাজারের ব্যাগটা এমনি এমনি ছিঁড়ে গেছে, ওনার কোনো দোষ নেই। এই ছেলে তুমি কে? ওই তো আমাকে। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলে? তুমি দাঁড়িয়ে তুমি আমার সমস্ত কথা তুমি শুনছো? এতক্ষণ ধরে ছেলেটা এখানে দাঁড়িয়েছিল, তাহলে আমি দেখলাম না কেন? আমি কি আন্ধা হয়ে যাচ্ছি নাকি? ওই তো আমাকে সাহায্য করে এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ আমি তো জানি, আপনার তো একটা কাজ করার জন্য 10 জন লোক লাগে। প্রতিদিন সকালে আপনি আমাকে বাজার করে দেন, আর প্রতিদিন সকালে আমার মাথা খারাপ, সারাক্ষণ শুধু চিল্লাও আসমা, এই আসমা। বুঝলে বাবা, একটা বেসরকারি স্কুলে অল্প বেতনে শিক্ষকতার চাকরি করতাম। জীবনের গুরুত্বপূর্ণ সময়টা ওখানেই কাটিয়ে দিয়েছিলাম। কর্তৃপক্ষ ব্যয় সংকোচনের উদ্যোগ নিল, আমরা কয়েকজন অসময়ে ছাঁটাই হয়ে গেলাম। এখন জীবন থেকে ছাঁটাই হওয়ার অপেক্ষায়। ঠিক আছে বাবা, তুমি যাও, তোমাকে দেরি করিয়ে দিলাম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো বাবা, কাউকে কিছু উপহার দেওয়ার মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি অনেক আগেই। তবে ভালোবাসা প্রকাশের ভাষাটা প্রত্যেক মানুষকে নিজের মতো করে আবিষ্কার করে নিতে হয়। এটা তোমার জন্য আমার ভালোবাসা। আশা করি তুমি আমার অনুভূতিটা বুঝতে পারবে। ওমা, তুমি এখনো এখানে যাও নাই? তোমার তো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, যাও যাও। আমার ক্লাসে দেরি হলে তোমার কি? হ্যাঁ তোমার কি? উঠো, রিকশায় উঠো।
উঠো। ওটা কি দেখি, ওটা কি? তুমি তুমি ওই লোকের বাজার সদাই থেকে লেবু চুরি করে আসছো? লেবু চুরি করবো কেন? ভদ্রলোক দিলেন আমাকে। ভদ্রলোক দিলেন মানে? কেউ কাকে লেবু দেয় নাকি? আর উনি দিলে তুমি নিয়ে আসবে? এত কষ্ট করে বাজার যে বাড়িতে দিয়ে আসলে, এটা কি তার মজুরি? লোকটার কাছে কি 5টা টাকাও ভাঙতে ছিল না তোমাকে দেওয়ার মতো? এটা হচ্ছে ভদ্রলোকের ভালোবাসা। ওই ভদ্রলোক ভালোবাসা বিনিময়ের সূত্র জানেন, যেটা তোমরা অনেকেই জানো না। ও তাই না? তুমি জানো তো? জানার চেষ্টা করছে। গুড, ভেরি গুড। তুমি জানলেই চলবে, আর পৃথিবীর কারো জানার দরকার নেই। এই লেবুটা আমার কাছে কি জানো? এই লেবুটা হচ্ছে আমার কাছে এই যাবৎকালের পাওয়া সবচেয়ে মূল্যবান সঞ্চয়গুলো। এই লেবুটা হয়তো একদিন থাকবে না, তাই না? কিন্তু এই লেবুটার গন্ধ, শক্তি আমার একদম মস্তিষ্কের নিউরনে থেকে যাবে সব সব। বুঝছি। খুব শিগগিরই একটা পাগলের ডাক্তার কাছে তোমাকে নিয়ে যেতে হবে। আন্টিও কিন্তু তাই বলছিল। পাগল? হ্যাঁ, আমি পাগল না? আইসক্রিম খাবে? না বাদাম? না ফুচকা? না কদবেল? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু খেতে হবে না তোমার। ভাইজান কিছু মনে করেন না, কেন কথা কই? কি? আপনারা কি নতুন বিয়ে করছেন কেন? এই বেটা, আমাদের কি নতুন জামাই বউ মনে হয়? হ্যাঁ, বলো তো বাবা, আস্তে করে এলাম। আপনারা কি ভাই বোন কেন? ভাই বোন? ওর পাশে কি আমাকে বোনের মতো লাগে? ফাজিল কথা কেন? রিকশা চালাও। এই মাংস খাবে? মাংস দেখো কি তাজা টাটকা মাংস খাবে নাকি? 100 গ্রাম তাজা মাংস খেতে খেতে আমি চলে যাবো। নামো, তুমি নামো। আমি বলছি তুমি নামো। আর রিকশা থামাও। আমি কাঁচা মাংস খাবো? নামো, নামো বলছি। আমি বলছি তুমি নামো। যাও বাসা যাও। হ্যাঁ? আর ওই দোকান থেকে 100 গ্রাম টাটকা মাংস কিনে খেতে খেতে বাসায় যাও। আর বাসায় গিয়ে 40 বালতি ঠান্ডা পানি মাথায় ঢালো। আর এখন আমাকে ভাবতে হবে তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে কিনা, বুঝছো? যাও, আর রিকশা যাও। কি ব্যাপার, তুই চোখ বড় বড় করে কি দেখিস? তোর 14 গোষ্ঠীর জীবনে ঝগড়াঝাটি দেখা নাই? হ্যাঁ, ফাজিল কোথাকার। যা। আর 1 কেজি সিনা মাংস দাও। ছোট ছোট পিস করেন মিয়া, কথা বলেন নাকি? মাংস নেবে 4-5 কেজি। আইসেন মাংস 1 কেজি নিতে। সাপোর্ট দিয়ে কোপাইয়ে পোষায় না। কইজা নাই কইজা, অনেকদিন ধরে কইজা গুদা খাই না। দাও 2-3 কেজি কইজা দাও। না কইজা গুতে না, হ্যাঁ শেষ হয়ে গেছে। কইজা খাইতে হলে বেন্নের সময় হওয়া লাগে, ভালো জিনিস খায় না, হাত মারে লই যায়। আইসেন দেরি হলে এখন তো সিনিয়র গোস্ত পাইছেন। কি রে তুমি আড্ডি গুড্ডি? ভাই আপনার আবার কি লাগবে? কি সিনা না রান? না, আমার কিছু লাগবে না। আর খারাপ লাগবে, বেন্নের সময় জব দিছে। রানের মাংস খুব ভালো, খাইয়ে খুব সুস্বাদু আরাম পাইবেন। বেশি না 5 কেজি দিয়ে দিয়ে আইসেন। না না না, আমার কিছু লাগবে না। আমি শুধু একটা কথা বলতে চাই। কি কথা? এই যে আপনার রাস্তার পাশে মাংসের দোকান দিলেন, যে কাটা মাংস ঝুলে রাখলেন, গরুর মাথা, খাসির মাথা, এখান দিয়ে তো স্কুলের বাচ্চারা যায়, স্কুল শেষ হয়ে বাচ্চারা এখান দিয়ে যায়, ওরা তো এসব দেখে ভয় পেয়ে যায়, তাই না? এটা কি ঠিক? মিয়া আমনের না কি গুরুগারান বাংলাদেশের বদা। ছবি দেয়, নাটক দেয়, সিনেমা দেয়, ইংলিশ ছবি দেয়, খুন খারাপি কত দেয়, হেই ডরায় না। আর এই গরুর গোস্ত খাওয়ান নিয়ে সেই দেখতে ডরাইবে। আরে ভাই, আমার কাছে তো এটাকে বেশি অশ্লীল মনে হইতেছে, অনেক বেশি ভয়ঙ্কর মনে হইতেছে। এখান দিয়ে বাচ্চারা স্কুল থেকে যায়, ওরা এই অবস্থা থেকে ভয় পায় না? আপনি কাটা মাংস ঝুলে রাখছেন, গরুর মাথা, ছাগলের মাথা কেটে ঝুলে রাখছেন। এই দোকানটা একটু আড়ালে হলে ভালো হইতো না? একটু ভেতরের দিকে হলে ভালো হইতো না? রোজার দিনে তো আড়ালে দোকান থাকে না, এখন তো খাবার জিনিস ভেজে থেকে। রোজার দিনে তো অপের রুটি বাজি ডাইল চলে। আপনার কোনো খাইলে কাম নাই? স্বাধীনের পরে লেবু আতালে হঙ্গে থাকে না, লেমুই হঙ্গে নয়। লেমু দিয়ে মাংস খাওয়া লাগবে না, খাইলে কোনো কাম নাই। এই বলটু, এই সামনে রাস্তা দেখা যায়,
আর কোনো ব্যাপার হলো তুই কিন্তু মাইকারি বটু ভাই যাবে না। এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও। কি মাংস কেনা হলো? কই দেখি। ওমা, হাতে তো কিছুই নেই তোমার, ওই লেবু ছাড়া। পকেটে রাখছো? 100 গ্রাম কাঁচা মাংস চাবাই চাবাই খেয়ে ফেলছো। আসো আসো, রিক্সা আসো। উঠে লাভ আছে? তুমি তো একটু গিয়ে আমাকে নামাই দিবা। তার মানে কি তুমি আবার উল্টাপাল্টা কোনো কিছু করবা? করতে তো পারি। এই জন্য তো আজ আমি ক্লাসে যাইনি। তোমার ঘিলু কতটা যে খারাপ হয়েছে সেটা আমি আজকে দেখতে চাই। তোমার তো অফিস নেই, তাই না? আজকে তুমি সারাদিন আমার সাথে থাকবা, এটাই তোমার কাজ। তুমি আমার সঙ্গে থাকলে তোমার মাথা আরো খারাপ হবে। যাও ক্লাসে যাও, ক্লাসে যাও। ফাইনাল ইয়ারের ক্লাস মিস দেওয়া ঠিক হবে না, যাও। এই উঠো, রিক্সায় উঠো। তুমি আমার সাথে ক্যাম্পাসে যাবা, উঠো। আমি বলছি উঠতে, আসো ঘুরো। এই চলো, এই সাইডে রাখো। তুমি ক্লাসে যাচ্ছ, আমি কি করব? তুমি এখন বসে থাকো। কোথায় বসে থাকবো? এই জায়গাটায় তুমি বসে থাকো। আমি এখানে বসে থাকবো? তুমি ক্লাসে কয় ঘন্টা থাকবে? আমি এখানে এত ঘন্টা বসে থাকবো? আশ্চর্য, তুমি কি আকাশ থেকে পড়লা? পৃথিবীতে অনেক প্রেমিক আছে যাদের প্রেমিকার ক্লাস চলাকালীন পর্যন্ত দুই হাতে দুইটা ডাব নিয়ে দাঁড়ায় থাকে। তোমাকে তো আমি ডাব নিয়ে দাঁড়ায় থাকতে বলি, আমি বলছি এখানে বসে থাকো। তো সামান্য জিনিস তুমি বুঝো না। ঠিক আছে, ঠিক আছে। খালি ঠিক আছে, ঠিক আছে। আরে কি খবর? আরে আশরাফ ভাই যে কেমন আছে? হ্যাঁ ভালো, আপনারা কেমন আছেন? আশরাফ ভাই, সব আশা তো শেষ। কিসের সব আশা শেষ? আপনার তো চাকরি নাই, অলরেডি আপনার ওই পোস্টে বস অন্য লোককে নিয়োগ দিয়ে দিছে। তো আমি চাকরি ফেরত পেতে আসছি, এটা কি বললো আপনাদেরকে? আমি তো আসছি আপনাদেরকে দেখতে। একদিন একসঙ্গে কাজ করলাম, একসঙ্গে চাকরি করলাম, কলিগ, আমরা একটা মায়া আছে না, সেই মায়ার টানে আসছি। আর একটা কথা মনে রাখেন, যখন মানুষের একটা আশার দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটা আশার দরজা খুলে যায়। হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নাই। আশা নিয়েই তো বেঁচে আছি, আশা ছাড়া তার অন্য কিছু নেই। আশা নিয়েই থাকবে। আচ্ছা আসাদ কই? আসাদের তো চাকরি চলে গেছে। কেন? আসাদের বেতন 1800 টাকা থেকে 2500 টাকা করার জন্য আপনি বসের সাথে ঝগড়া করলেন, আর বস অমনি ওকে চাকরি থেকে ফায়ার করে দিল। ওর ফ্যামিলি মেম্বার ছিল কত জানেন? মাত্র 4 জন। আর বস আসাদের স্থলে মানিক নামে একটা ছেলেকে চাকরি দিয়েছে, ওর বেতন হচ্ছে কত জানেন? মাত্র 1500 টাকা। আর ওর ফ্যামিলি মেম্বার 8 জন। মাথা খারাপ হয়েছে? ওনাকে চা খাওয়াইলে আমাদের দুজনের চাকরি থাকবে? সরি ভাই, চা খাওয়াতে পারবো না, মাফ করেন ভাই। ঠিক আছে, এমনি সাহেব আছেন? সরি ভাই, ওদিক যায়েন না। স্যার যদি জানে আমরা দুজন কাজ ফেলে রেখে আপনার সাথে কথা বলছি, তাহলে আমাদের দুজনের চাকরি চলে যাবে। আচ্ছা দেখি। How come it is possible? Of course not. You have to settle it down. No, never. স্যার, Just hold on. স্যার আমি 2 মিনিট কথা বলবো স্যার। I'm not expecting you here. অনলি 2 মিনিট স্যার, আমি কথা বলে চলে যাবো স্যার। You're no more with us. স্যার প্লিজ স্যার, আমি চলে যাবো স্যার, 2 মিনিট কথা বলেই চলে যাবো। Okay, I will call you back later. স্যার আপনার টাইটা খুব সুন্দর স্যার, বিউটিফুল। হ্যাঁ, এটা আমার ওয়াইফ এনে দিয়েছে প্যারিস থেকে। বাইরের? হ্যাঁ স্যার, ব্র্যান্ড, দামি ব্র্যান্ডস। কোটটা তো স্যার খুব ব্র্যান্ড। বলেন কি বলবেন? স্যার আপনার খেলাপি ঋণের পরিমাণ তো স্যার 11 কোটি টাকারও বেশি না স্যার? What? গার্মেন্টস, বাইং, টেক্সটাইল, রোলিং মিল, গ্যাস স্টেশন স্যার সব কিছু মিলে আপনার তো অ্যাসেটের পরিমাণ 42 কোটি টাকার বেশি না স্যার? তারপরে আছে 2টা বাড়ি, 4টা গাড়ি, আপনার এবং আপনার স্ত্রীর নামে আছে 8টা অ্যাকাউন্ট স্যার। দেশে স্যার, বিদেশের কথা বলতে পারবো না স্যার। ও স্যার, আরও আছে সঞ্চয়পত্র আর শেয়ার বাজার ইনভেস্টমেন্ট 18 কোটি টাকা স্যার। এম আই রাইট স্যার? স্যার আপনি ব্যাংক লোন পরিশোধ করছেন না কেন স্যার? বারবার রিশিডিউল করাচ্ছেন। আর আয়কর দিচ্ছেন না কেন স্যার? আপনার মতো লোকের বছরে 22,000 টাকা আয়কর, এটা কি স্যার বিশ্বাসযোগ্য? আপনি স্যার এত দামি একজন উকিল রেখে দিয়েছেন আয়কর ফাঁকি দেওয়ার জন্য, এটা আপনাকে মানায় স্যার? আপনাকে কি আমি কৈফিয়ত দেব নাকি? এটা কি আপনার কাজ? দিস ইজ নট ইউর ডিউটি। স্যার আপনি যে ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ করছেন, আমি সেই ব্যাংকের আমানতকারীদের একজন। স্যার আমার মতো
অনেক সাধারণ মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রমে অর্জিত সঞ্চয় টাকা দিয়ে আপনারা স্যার এত মিল ইন্ডাস্ট্রি করেছেন স্যার, এত ধন সম্পত্তি করেছেন স্যার, ছেলে মেয়েদের বিদেশে রেখে পড়াশোনা করাচ্ছেন, একটু সর্দি হাঁচি কাশি হলেই ব্যাংকক সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাচ্ছেন স্যার। অথচ যাদের পরিশ্রমে স্যার এত কিছু, এত শান শওকত স্যার, ওদের সামান্য মজুরিটুকু দিতে চান না স্যার। কেন স্যার? আপনারা কবে বদলাবেন বলেন তো স্যার? বদলাবেন না স্যার? দেখেন আপনার মতো পাগলের প্রলাপ শোনার মতো আমার সময় নেই। নাও আই নো বিজনেস, ওকে, আই হ্যাভ নো টাইম। যান, আপনি যান, প্লিজ যান। আচ্ছা, আমি সিকিউরিটিকে আমি বললাম যে আপনি ভিতরে না আসতে পারেন, কিভাবে আপনি আসেন? হাউ কাম ইট ইজ পসিবল? স্যার, কেনা সিকিউরিটি দিয়ে বেশিক্ষণ নিজেকে সেভ করা যায় না, সময় বদলায় স্যার, সিস্টেম একদিন বদলাবে। কাকে যে কখন কাঠ করে দাঁড়াতে হবে স্যার আমরা কেউ জানি না। আপনি কি যাবেন? নো, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং। নো নো, প্লিজ প্লিজ। যাচ্ছি স্যার। আপনারা হচ্ছেন দেশের শত্রু স্যার, জাতীয় শত্রু। কোনো ক্রিমিনালের সামনে বেশিক্ষণ বসে থাকাটা আনন্দের কিছু না স্যার। গেট আউট প্লিজ। How come he has come in my room? চাচার কি শরীর খারাপ? ও চাচার শরীর বেশি খারাপ নাকি? না বাবা, একটু পানি খেলে ভালো লাগতো। তো রিক্সা থামান, একটু পানি খেয়ে নেন, তারপর আবার চালাবেন। থামান থামান, পানি আসছে। একটা ঠান্ডা পানির বোতল দেন তো। না চাচা, পানি খান। আরে আপনি খান, আমার পানি পিপাসা লাগে নাই তো, আপনি খান। পুরোটা শেষ কর, পুরোটা পুরোটা। চলেন বাবা, আপনি দেরিয়ে যেতে। না 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 না, আপনি রেস্ট করেন। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা যতক্ষণ রেস্ট করতে ইচ্ছা করে আপনি রেস্ট করেন, আমার কোনো তাড়া নাই। আরে ভাড়ার কথা আপনি চিন্তা করেন না, ভাড়া আপনাকে বাড়াই দিব বললাম তো, আপনি ভাড়ার কথা চিন্তা করছেন কেন? আচ্ছা চাচা বলুন তো, কোন সময় রিক্সা চালাইতে অনেক আরাম? শীতের সময় আরাম লাগে। আচ্ছা, আর কষ্ট কোন সময় বেশি? ভাদ্র আশ্বিন মাসে, তখন টাটা পাড়া গরমে দূরের ভাড়া বাইতে পারি না, এমন তিয়াস লাগে মনে হয় বুকের সাথে ফাইটটা যাব। আর বর্ষার সময় যখন বর্ষা, তখন রিক্সা চালাতে? বৃষ্টির সময়ও কষ্ট হয়, বৃষ্টির মধ্যে আমি রিক্সা বাইতে পারি না, আমার আবার আপানের ব্যারাম আছে। তো আপনার পোলাপান নাই, ছেলে পুলে, সংসার, পরিবার কেউ আছে? 2টা পোলা আর একটা মায়া। পোলা 2টা বিয়ে করছে, ওগো বাচ্চা কাচ্চা আছে। 2টা পোলে আমার রিক্সা চালায়। আচ্ছা আচ্ছা। ওই ঠিক মতো চলে না, অভাবের সংসার, আমার কেমনে চালাইব কোন? আপনি কার সঙ্গে থাকেন? আমার পরিবার আছে, আর আমার মায়াটা আমার লগে আছে। বিয়া দিয়েছিলাম, 2টা বাচ্চা সহ ফেরত এসে। আপনি রিক্সা চালান কত বছর? তা প্রায় 20 বছর তো হইব। 20 বছর ধরে রিক্সা চালান? আগে কি করতেন? এর আগে কত কাম করছি, ক্ষেত খামারি করছি, তারপর ওই ইটের বাটায় কাম করছি, নাও বাইছি, জোগালির কামও করছি 2 বছর। আচ্ছা আচ্ছা চাচা, একটা কথা বলুন তো আমার, আপনি নিজে কখনো রিক্সার প্যাসেঞ্জার হয়েছেন? মানে রিক্সা চলতেছে, রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, আপনি রিক্সার সিটে বসে আছেন, আপনি নিজে প্যাসেঞ্জার, এরকম কোনো ঘটনা ঘটছে? আমরা বাড়ি বাটি অঞ্চলে, ওখানে রিক্সা চাই নাওই চলে বেশি, তবে 2বার রিক্সায় চড়ছি। প্রথম আমি যখন বিয়ে করে ফিরি, গ্রামে ফিরি, ঘাট থেকে বাড়ি পর্যন্ত রিক্সায় চড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন বলতো, এটা যাতে কি দেখবার না পারে, আচ্ছা, একটা নয়া কাপড় দিয়ে রিক্সাটা উড়াই নিয়েছিলাম। দ্বিতীয়বার আমার যখন প্রথম হাঁপানির ব্যারামে ধরল, আমার পোড়াটা তখন বয়স ছিল 8 বছর। আমার পরিবার আমার নিয়ে সিটে বসলো, আর আমার 8 বছরের পোড়াটা আমাকে টাইনা সদর হাসপাতালে নিয়ে গেল। চলেন, আজকে আমি রিক্সা চালাবো, আপনি আমার প্যাসেঞ্জার হবেন। মানা করতে পারবেন না, আপনি সিটে বসবেন, আমি চালাবো। কি যে কন না কন, মানুষ তো আমার পাগল কইব। ওই 2জনের রাস্তার পাশে বইয়া মস্করা করতে। না চাচা, মস্করা তো আমরা করতেছি আপনাদের সঙ্গে। এই দুনিয়া কোথা থেকে কই চলে গেছে এখন, আর আমরা এখনো মানুষ হয়ে 8জন মানুষকে টেনে নিয়ে যাই। আপনি তো আশাই
পাগল কিসিমের লোক। উনেন তো, উঠে। না চাচা, এখন আর রিক্সা চড়তে ইচ্ছে করতেছে না, চলেন অল্প একটু পথ হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো, আসেন চল। দীপা আশ্চর্য, তোমার সাথে আমার আমার কিছু কথা বলা দরকার। আমরা কথা বলি বসে। দীপা আশ্চর্য, তুমি কি আমাকে পুরো ক্যাম্পাস ঘুরাবে নাকি? দীপা তুমি আমাকে জাস্ট 2টা মিনিট সময় দাও, তোমার সাথে আমার কথা বলা খুব জরুরি, আমার লাইফের ব্যাপার এটা। দীপা তোমাকে আমার শেয়ার করা দরকার। আমি দীপা আশ্চর্য, সবাই দেখছে তো, তুমি তো সবার সামনে আমাকে জোকার বানিয়ে ছাড়ছো। সরি ভাই। দীপা একটু কথা শুনো না। আশ্চর্য, কতক্ষণ এভাবে ভালো লাগছে না দীপা তোমার পিছনে পিছনে দৌড়াতে। প্লিজ 1টা মিনিট তোমার সাথে কথা বলি, তারপর তোমার যেখানে খুশি তুমি সেখানে যেও। আমাকে তুমি শুধু 1টা মিনিট সময় দাও দীপা। আসছো দীপা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? দীপা দাঁড়াও, তুমি জানো না আমার পা মচকানো, আমি হাঁটতে পারি না। কোথায় যাচ্ছ তুমি? দেখতেই তো পাচ্ছ আমি চলে যাচ্ছি। অপুকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা। অপুটা যে কই গেল? তুমি আমার সাথে লাঞ্চ করবে না? করব আরেকদিন। আরেকদিন? আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, আমি যে স্কলারশিপ পেয়েছি তুমি খুশি হওনি? আশ্চর্য, আমার খুশি না হওয়ার কি আছে? হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে সেলিব্রেট করছো না কেন ব্যাপারটা? না আমি তোমাকে না একবার বললাম অপুকে নিয়ে আমাকে এক জায়গায় যাওয়ার কথা। ও আমার জন্য অপেক্ষা করছিল। অপুটা যে কই গেল? দীপা তুমি অপুর অপেক্ষা দেখছো, আমার অপেক্ষা দেখছো না? তুমি এক কথা কেন বারবার বলছো বলো তো? তুমি অপুর কথা আগে জানতে না? তুমি কখন বলেছো বলো? ফাইনাল ইয়ারে ওঠার পর। আর এর আগেই তো আমি আমার সর্বস্ব তোমাকে দিয়ে বসে আছি। দেখো নাই, যে সিদ্ধান্ত তখনও আমি নেইনি সেই সিদ্ধান্ত আগে কি করে জানাই তোমাকে? আর যখন জানলাম তখন তো আমি তোমাকে বললাম। মানে আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? এখন আমার বেস্ট ফ্রেন্ড যে অন্য কারো গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারবো না? এমন বেস্ট ফ্রেন্ড আমি? দেখো নাই, বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যে এক জিনিস নয়, এটা বুঝতে না পারা তোমার ব্যর্থতা, এবং তোমাকে এটা শুধরাতে হবে। ঠিকই বলেছো, আমারই ব্যর্থতা, আমারই ব্যর্থতা। আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলছে যে বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে তফাৎটা কি আমি জানি না। তুমি ঠিকই বলেছো, আমার তো মনে হচ্ছে যে আমি বেস্ট ফ্রেন্ড দূরের কথা, আমি তোমার ফ্রেন্ড হই কিনা এটা নিয়ে এখন আমাকে আমার প্রশ্ন করতে হবে। অভিশাপ দিচ্ছ? না, অভিশাপ দিব কেন? তাহলে অপু যে স্বপ্নবাদ ছেলে, ওর স্বপ্নের সাথে তোমার রিয়েলিস্টিক লাইফটা কতটুকু ম্যাচ করে, ওর ফিউচার, ওর কালচার, ওর অ্যাটিটিউড সবকিছু মানে একবার চিন্তা করে নিও দীপা। তুমি যখন বলছো অবশ্যই আমি ভেবে দেখবো। আর কিছু বলবে? না। এত ঘষাঘষি করো না, হাতের রেখা তো তুলে ফেলবা। তাতেও যদি কোনো লাভ হতো তাহলে তাই করতাম। একটা কথা বলি? হ্যাঁ বলো। তুমি যদি চাও আমি আমার স্কলারশিপ বাতিল করতে পারি, আমি এখানেই থাকবো, আমি তোমার কাছেই থাকবো দীপা, আমি কোথাও যাবো না। আশ্চর্য নাই, তুমি তোমার স্কলারশিপ কেন বাদ দিবা? এটা কি বলছো তুমি? পাগল হয়ে যাচ্ছ নাকি? ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি যাই। হ্যাঁ খোদা। দীপা শোনো। হ্যাঁ বলো। তুমি যদি আজকে আমাকে এখানে রেখে যাও, আমি এই মানুষগুলো সবার সামনে আমি এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবো। তুমি যতক্ষণ আসবে না আমি কান ধরে এখানে দাঁড়িয়ে থাকবো দীপা। থাকো, সারাদিন কান ধরে দাঁড়িয়ে থাকলেও লাভ নেই। আর শোনো, তুমি এগুলো কোত্থেকে শিখছো? রাস্তাঘাটে কান ধরা? আমি যাই। এরকম মিনমিনের স্বভাবের পোলা পায় না, আমি দুই চোখে দেখতে পারি না। আরে তুমি এখানে? আমি পুরো দুনিয়া খুঁজছি। লক্ষ্মী ছেলে, এখানে বসে আছিস? চলো চলো চলো, খেতে চলো। আজকে আমি তোমাকে 1 নাম্বার দেশি 100% ভেজাল মুক্ত খাওয়া খাওয়া। নো হাঙ্কি বাঙ্কি, ওকে? চলো চলো, উঠো উঠো। কি এদিক সেদিক দেখ, সামনে তাকাও। আবার তাকাচ্ছ? সামনে ঘুরো। আচ্ছা, আমার মতো একটা পাগল ছেলেকে কেন ভালোবাসো বলো তো? কারণ আমি যে পাগল। সরি সরি সরি, পাগলি পাগলি পাগলি। আচ্ছা শোনো,
আজকে আমি প্রথম তোমার মুখ থেকে মহারানীর শব্দটা শুনলাম, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। আচ্ছা শোনো, এখানে যদি নাচি আশেপাশের লোকজন কিছু বলবে, মানে কোনো সমস্যা হবে? আচ্ছা যা ইচ্ছে তাই বলো, আমার কোনো কিছুই যায় আসে না। পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। অশান্তি চরমে তুলবো, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুড়বে থালাবাটি, আমি ভাঙবো কাঁচের বাসন। পাগলি, তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন। নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়ে চুরিয়ে, ধরা পড়বো তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্থা চরম। পাগলি, তোমার সঙ্গে ভ্যাবাচাকা জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন। পাগলি, তোমার সঙ্গে আশাপূর্ণ জীবন কাটাবো। আমি কিনবো ফুল, তুমি ঘর সাজাবে যাবজ্জীবন। সন্ধ্যাবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা। হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন। পাগলি, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে 4 অক্ষর কাটাবো জীবন। তুমি কি দয়া করে এটা একটু পকেটে রাখবে? না। তাহলে কি ওয়েটার কি দিতে চাও এটা একটু কেটে দেওয়ার জন্য? তুমি এলা করবে? হ্যাঁ, অ্যালাউ করতেও পারি, কারণ তোমার মতো তো আমারও ঘিলুতে প্রবলেম আছে। কেমিক্যাল লুজ। কেমিক্যাল লুজ। শোনো, তোমার এই ভালোবাসার মূল্যবান জিনিসটা একটু পকেটে রাখো। এরা সালাদের সাথে লেবু সার্ভ করবে। প্লিজ আল্লাহর ওয়াস্তে এটা একটু পকেটে রাখো। যদি না রাখি তাহলে আর কি করব? আমি যদি রেগে মেগে এখান থেকে চলেও যাই, তোমার তো কিছুই যাবে আসবে না, তাই না? আমি তোমাকে অন্যভাবে শাস্তি দিব। কিভাবে শাস্তি দেবে বলো? সারাদিন আমি খাবো না, রাতেও খাবো না। তাহলে তো আমাকে শাস্তি দেওয়া হবে না, তুমি তোমার নিজেকে শাস্তি দেবে। আমার কি? যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি, কারণ তুমি আমার কষ্ট সহ্য করতে পারবে না। আর যদি পারো তাহলে আমি ধরে নেব তুমি আমাকে কখনোই ভালোবাসো না। খুলতে পারছি না, খুলো। আপনি খেয়েছেন? জি না। সরি? ডিউটি চলাবস্তা আমাদের খাওয়ার নিষেধ। ডিউটি কখন শুরু হয়েছে? 8টা থেকে। 8টা। নাস্তা করেছেন? জি না, আমাদের নাস্তা করা হয়নি। কেন? আমাদের ম্যাথের আজকে রান্না হয়নি, আর আসছি দেরি করে, খাওয়ারও সময় পাইনি। আপনি বসেন, আমাদের সঙ্গে খাবেন। বসুন। জি না স্যার। আরে ভাই অসুবিধা কি? আমি তো মারতে বলি না, আপনি খেতে বলছি। বসে। জি না স্যার, ম্যানেজারের নিষেধ আছে স্যার। ম্যানেজার নিষেধ আছে? জি স্যার। আমি খেতে বলতে পারবো না আপনাকে। স্যার এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নাই। ওর যদি আমার সঙ্গে খায় কোনো সমস্যা আছে? স্যার ও কি আপনার পূর্ব পরিচিত? না না, আমার পরিচিত না ভাই। আমি পরিচিত না হলে খেতে বলতে পারি না আমি। না স্যার। এই তুমি স্যারকে কোনো কিছু বলেছো নাকি? স্যারকে আমাকে জিজ্ঞেস করছে যে খাইছি কি না। তুমি কি স্যারকে বলেছো তুমি সকাল থেকে কিছুই খাওনি? একটা লোক খেয়েছে কিনা এটা জিজ্ঞেস করতে পারবো না? এটা কি ধরনের কথা? না স্যার, আমাদের রেস্টুরেন্টে এরকম কোনো সিস্টেম নাই স্যার। সরি স্যার। এই শোনো, তুমি আর রেস্টুরেন্টে আসবে না, কালকে থেকে তুমি আর রেস্টুরেন্টে আসবে। যাও। আলাউদ্দিন, আলাউদ্দিন, আর এখানে দেখো কি লাগবে। মানে এটা কি? হোয়াট ইজ গোইং অন? মানে তোমার জন্য এখন ছেলেটা চাকরি যাবে। আরে আমার জন্য চাকরি যাবে কেন? ছেলেটা তো কোনো দোষ করেনি। সব জায়গায় তোমার মতো মহানুভব তো চলে না অপু। প্রত্যেকটা জায়গায় কাজের একটা ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন বুঝো? আমি বোধহয় কিছুটা অস্বাভাবিক, তাই না? কিছুটা নয়, সামান্য, যৎকিঞ্চিত। এর জন্য তো আন্টি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যেতে বলছে। তুমি আজকে আমার সাথে ডাক্তার কাছে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তুমি আমাকে অসুস্থ মনে করো? তুমি তো সিক। দিন দিন তুমি একটা মেন্টাল পেশেন্টে পরিণত হচ্ছ। তুমি তোমার চারপাশের মানুষগুলোকে দিন রাত যন্ত্রণা করছো। এটা তো হতে পারে না অপু। তোমার কারণে অন্য কেউ কেন যন্ত্রণা ভোগ করবে? হ্যাঁ, আমি পেশেন্ট। আমি মেন্টাল পেশেন্ট তুমি বলছো? না, একদমই না। তুমি হচ্ছে আসলে সবচেয়ে সুস্থ মানুষ।
আমাদের সোসাইটি তোমার জন্য বেমানান। তুমি ভুল জায়গায় ভুল সময় জন্মেছো অপু। ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যেতে চাইছে তোমার চিকিৎসার জন্য নয়। ডাক্তার তোমাকে এই সব বিষয় মানিয়ে নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন, এই কারণেই, যা কিংবা আমি বা আন্টি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না। মেনে নেওয়ার নাম তো পরাজয়, তাই না দীপা? তাহলে মানিয়ে নাও, আমরা তো সবাই তাই করছি। এত সব বোঝো অপু, আমাকে একটু বোঝো না? কি আশ্চর্য, তুমি এসব বকবক করে কি বলতেছো? হ্যাঁ, চলো চলো, আমার পাটা ব্যথা হয়ে যাচ্ছে। আসো। কি সুন্দর লেক, একদম দিঘির মতো। ইস, আমাদের পুরো ঢাকা শহরটা যদি এরকম লেকের ঘেরা থাকতো কি সুন্দর লাগতো, তাই না? আচ্ছা অপু, তুমি কি পানিতে দেখে, মানে পানিতে চেহারা দেখে দেখে শেভ করতে পারবে? কাজটা কঠিন হবে, খুবই কঠিন হবে। কিন্তু আয়না আবিষ্কার হওয়া পর্যন্ত কিন্তু মানুষ এভাবেই কাজটা করত, যে সময় যে বাস্তবতা, বুঝছো? তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছিলে, অ্যাপয়েন্টমেন্ট করা আছে? হ্যাঁ আছে তো, আন্টি তো করে রেখেছিলেন। তুমি যাবে? তুমি কি যাবে? চলো। কি? তুমি যাবে? আচ্ছা, ওনার সমস্যাটা কি বলেন তো? কি সমস্যা আপনাকে কি বলবো ডাক্তার সাহেব, আজকে অনেকদিন যাবত সে কথা বলা বন্ধ করে দিয়েছে। সারাক্ষণ চুপচাপ বসে থাকে, হাসেও না, কাঁদেও না। এইভাবে বসে থাকলে বলেন কিভাবে করে চলবো বলেন? কথা বলা বন্ধ করছেন কেন? কি কন্ট্রোলিতে কোনো সমস্যা আছে না অন্য কিছু? তবা তবা, আপনি কি সব বলেন? আমার স্বামী তো কন্ট্রোলিতে কোনো সমস্যাই নেই, খুব ভালো। তবে একবার তো এমন বোবার মতো অবস্থা হয়ে বসে আছে, আমরা সবাই হাও মা করে কাঁদতে শুরু করে দিলাম। তারপর আর কি করলো জানেন? পকেট থেকে এত বড় একটা কাগজ বের করে কি সব লিখতে শুরু করে দিল। আমাদের সবার কপালে হাত। লেখাটা কি আসেনি না হারাই বলছেন? আমার স্বামী অসুস্থ, তার এত বড় একটা ডকুমেন্ট, সেটাকে আমি হারিয়ে ফেলতে পারি? আমি কি এতটাই নন কেয়ারিং পারসন? আচ্ছা দেন। এনে এই লেখাটা কি সত্যি আপনি লিখছেন? এই কিছু বলো না, তুমি তো লিখেছো। মিছে কথা কইেন না, আপনি লিখছেন। ওই লিখেছে। আর আমি তো আপাতত ওনার কোনো সমস্যা দেখছি না। আপনি দেখছেন উনি ভালো আছেন। আচ্ছা এখন আমি কি করব বলেন? আমরা স্বামী স্ত্রী, দরকার হলে মারামারি করব, ঝগড়াঝাটি করব, তার জন্য কি সে কথা বলা বন্ধ করে দিবে? ওকে আপনি কিছু বলছেন না কেন? আর আপনি কি চান ডক্টর আমি দম বন্ধ হয়ে মারা যাই? আরে আমি তো দেখতেছি সমস্যা আপনার কাছে। আপনি একটা কাজ করেন, আপনি ঝগড়া করা কেউ না পাইলে আপনি অন্য কাউকে খুঁজি নেন, আর না হলে আয়নার সামনে যাই চিল্লাচিল্লি করেন, বকাবকি করেন। ভাই আপনি ভালো আছেন, যান যান, আপনার দুজন যান। এই শোনেন, একেবারে যদি খুঁজে না পান কেউ ঝগড়ার জন্য, আমার চেম্বারে চলে আসেন, আমার লোক আপনারা শিখিয়ে দেবে কেমন ঝগড়া করতে হয়। যান নেক্সট। হাই, ভালো আছেন আপনি ডক্টর? হ্যাঁ ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ। সত্যি ভালো আছেন? হ্যাঁ। আপনার দেখে তো মনে হয় না যে আপনি ভালো আছেন। মনে হতে হচ্ছে যে আপনি সারা রাত ঘুমাননি, অথচ মিথ্যে কথা বলছেন যে আপনি ভালো আছেন। আপনি পেশেন্ট? ও মাই গড, আমাকে দেখে বুঝে ফেলেছেন যে আমি পেশেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। কি নাম আপনার? আমি আশফাক আহমেদ অপু। ও দীপা, শারমিন আহমেদ দীপা। আচ্ছা আচ্ছা, কি সমস্যাটা কি বলুন তো? প্রবলেমটা কি? আমার সমস্যা কি বলুন? না না না, আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই।
আমার নিজের তো কোনো সমস্যা নাই, সমস্যা আমার চারপাশের মানুষের। এই সমস্যার সমাধান আমার কাছে আছে, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইছে না, কেউ না। আমাকে বলা হচ্ছে অন্যায়ের সঙ্গে আপোষ করার জন্য, আমাকে বলা হচ্ছে সমস্ত অনিয়মকে নিয়ম হিসাবে মেনে নেওয়ার জন্য। এটা কেমন ধরনের কথা? আমি আমার চারপাশের সমস্যা নিয়ে বিব্রত, আর আমার চারপাশের মানুষগুলো আমাকে নিয়ে বিব্রত। ও, এবার আপনি বলুন দেখি। আসলে ও অন্যের কারোর কষ্ট সহ্য করতে পারে না। অবশ্য এটা শুধু ওর একার প্রবলেম না, আমারও আছে কেমিক্যাল লুজ। কেমিক্যাল লুজ? আসলে দীপা, কেমিক্যাল লুজ আমাদের সবাই, ওটাই টাইট। এই কেমিক্যাল লুজের জন্য আমরা অনিয়মকে নিয়ম হিসেবে মেনে নিয়েছি, আর ক্রমশ প্রতিবাদ করার ক্ষমতাও হারিয়ে ফেলছি, আর সিস্টেম বদলানোর যে সাহসের স্বপ্ন সেটাও হারিয়ে ফেলেছি। অপু, আপনি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন, আপনার কোনো প্রবলেম নাই। আপনার জন্য আমার শুভকামনা ছাড়া আর কোনো চিকিৎসা নাই। ওই হ্যান্ডস অফ। ঠিক আছে, আপনারা যান। খুব শান্তি পেলাম অপু, আপনার মতো লোকের দেখা পেয়ে। বসে থাকবা? না, বসে থাকবো কেন, চলো যে আসি। আসসালামু আলাইকুম। আসো, ভিতর আসো। না, আজকে যাবো না। আজকে আসবে না? না, আজকে থাক। আচ্ছা ঠিক আছে, আসা লাগবে। আর এত রাতে আমার বাসায় কি? হ্যাঁ, যাও বাসা যাও, বাসা যেয়ে রেস্ট নাও। আসো না, ওছে একটা ফোন দিও, আবার ভুলে যেও না, ভুলে গেলে কিন্তু খবর আছে। ঠিক আছে। এই হাতে এটা কি? সারাদিন লেবু একটা হাতে নিয়ে ঘুরতেছে। হ্যালো, এই তোমার এমিং লাইফ কি? লেবু বেচবা? লেবু নিয়ে ঘুরতেছে। যাও। ও সরি, সরি ভাই। দেখতে এসেছেন কাকে? সবকিছু হারিয়ে ফেলা একজন নিঃস্ব মানুষ। কি অপু না? জীবনের এত বড় সঞ্চয় ছেড়ে ফেললেন? জীবনের সবচেয়ে বড় সঞ্চয় যখন হারিয়ে যাবে, তখন আর এই কাগজের সার্টিফিকেট গুলো কি মূল্য বলেন? সবচেয়ে দামি সঞ্চয় কি দীপা? হ্যাঁ দীপা, দামি সঞ্চয়। সার্টিফিকেট গুলো দামি। দামি সঞ্চয় সংরক্ষণ করে রাখার জন্য নিজেকে দামি হতে হয়। খিলা, দীপার কাছে তো আমি না, আপনি বেশি দাম। দীপা বিদেশে গিয়ে বেশি দিন থাকতে পারবে না, ওর বাবা নেই, মাকে একা রেখে সে বাইরে কোথাও বেশি দিন থাকতে পারবে না। আপনি এমন কিছু একটা করেন যাতে সে এখানেই থেকে যায় এবং এখানে বেশি সুখী হয়। কোনো লাভ নেই। আমি দীপাকে যতই ভালোবাসি,
তো আপনাকে সর্বস্ব দিয়ে বসে আছে। আমি তো দীপাকে আপনার চেয়ে বেশি ভালোবাসি না, বাসতে পারবো না। আপনারই দীপাকে পাওয়া উচিত। কি বলছেন আপনি এসব? এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে শুধু ভোগ করার জন্য, আর কিছু মানুষ আসে শুধু বঞ্চিত হবার জন্য। আমি দ্বিতীয় দলে। সংসার আমার জন্য না। আমি যখন হারিয়ে যাব, দীপা যেন সবসময় আপনাকে কাছে পায়। আমাকে শুধু একটা কথা বলেন, আপনি কখনো দীপাকে ছেড়ে যাবেন না? বলেন, কখনো যাবেন না? আপনি সত্যি বলছেন? এ শহর একসাথে ছড়ায় পথে মাছের কানকার স্বজনের হাড়, নিয়ত দাফন করে ভালোবাসা, চেতনা, বিশ্বাস। এ শহর খুন করে প্রিয়তর সবকিছু, পৌনপণিক লেখে একই ইতিহাস। এ শহর ঝোলায় প্রাণী প্রকাশ্য রাস্তায়, কাটা মুন্ডু ঝোলে মাংসের দোকানে দোকানে। এই শহরে নির্ভয় হাঁটবে তোমরা, এমন সড়ক কই? ওইখানে খেলতে যেও না বাবুরা, তোমাদের পায়ের জুতো কই?